ইবনে সিরাতের এই পর্বে আজকে আমরা শিখব কিভাবে আরবের লোকেরা মূর্তি পূজা স্টার্ট করে। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে শিক্ষা ছিল এক ঈশ্বরবাদের শিক্ষা, এক আল্লাহর ইবাদত করা, সেটা থেকে তারা ধীরে 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 মূল শিক্ষাগুলো ভুলে যায়। সময় পরিক্রমায় শত শত বছর যাওয়ার পরে এই জিনিসগুলো ভুলে যায়। বনু খুজা গোত্রের এক সর্দার ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। সে ব্যবসা বাণিজ্যের কাজে মক্কা থেকে শাম দেশ অর্থাৎ বর্তমানে সিরিয়া, প্যালেস্টাইন ওই অঞ্চলের দিকে সে যায়। ওই অঞ্চলে গিয়ে দেখে যে ওইখানকার মানুষ হুবল নামক এক মূর্তির পূজা করে। তার এটা পছন্দ হয়, সে ওই মূর্তি মক্কায় নিয়ে এসে মক্কায় মূর্তি পূজা স্টার্ট করে। যেহেতু আমর ইবনে লুহাই ছিল একজন প্রভাবশালী মানুষ, একজন গোত্রের সর্দার, সেই কারণে মক্কাবাসী ও তার আশেপাশের অঞ্চলের লোকজন দ্রুত মূর্তি পূজা লিপ্ত হয়ে পড়ে এবং একত্ববাদের যে একটা ধারণা ছিল, এক ঈশ্বরের যে ইবাদত ছিল, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এখানে হুবালের একটা মূর্তি আছে, এটা অনেক প্রাচীন একটা মূর্তি যেটা মাটি খনন করে পাওয়া হয়েছে। আহ, অনেকেই বলে থাকে যে হুবাল আর বাল একই দেবতার মূর্তি, একই দেবতার। আপনারা হয়তো রিসেন্টলি শুনছেন যে ইরান আহ, বালের মূর্তি পোড়াচ্ছে অথবা পোড়াইছে, তারপর এপস্টিন ফাইলে বালের নাম আসছে। সো অনেকে বলে যে হুবাল আর বাল আসলে একই একই স্ট্যাচু। তো এই হুবালের মূর্তি ছিল আরবের সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছিল লাল আকিক পাথরের তৈরি, মানুষের আকৃতির মতো। তো আমর ইবনে লুহাই যখন এটা সামদেশ থেকে নিয়ে আসতেছিল, তার একটা হাত ভেঙে যায়। তো কুরাইশদের যখন সে কনভিন্স করতে সক্ষম হয় যে হ্যাঁ আমরা এখন থেকে এটা পূজা করবো, তখন কুরাইশরা স্বর্ণ দিয়ে সে হাত মেরামত করে দেয়। এই হুবাল ছাড়াও ওই সময়ে আরবের আরো 3টা প্রধান মূর্তি ছিল। একটা ছিল লোহিত সাগরের তীরে মানাত, তাইফে লাত এবং নাখলা উপত্যকার উজ্জা দেবদেবী। সো মানুষ এসব মূর্তির পূজা করত। এই প্রধান মূর্তিগুলোকে কেন্দ্র করেই কুরাইশ, বনু সাকিফ এবং অন্যান্য যেসব গোত্র ছিল তাদের মধ্যে সর্বত্র মূর্তি পূজার শিরক ছড়ায় পড়ে। আমর ইবনে লুহাই নিয়ে একটা গল্প প্রচলিত আছে। সে হচ্ছে যে সে আসলে জিন মারফত সংবাদ পায় যে জেদ্দায় মাটির নিচে কিছু মূর্তি পোতা আছে, সেগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের আমলের 5টা প্রাচীন মূর্তি। তো সে এখানে যায়, মূর্তিগুলো খনন করে এবং মক্কার পার্শ্ববর্তী যে তুমাহা অঞ্চল আছে সেখানে নিয়ে আসে। সে শুধু নিয়ে এসেই ক্ষান্ত হয় নাই, পরবর্তীতে হজ মৌসুম ছিল পরের বছর, সে এই পরের বছর এই সবগুলো মূর্তি আরবের বিভিন্ন গোত্রের মধ্যে সে ডিস্ট্রিবিউট করে দেয়। ফলে হয় কি, প্রত্যেকটা গোত্রের মধ্যে একটা নিজস্ব মূর্তি থেকে যায় এবং তারা সেই মূর্তির পূজা করা শুরু করে। তো এই সম্পূর্ণ স্টোরিটার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি আমর ইবনে লুহাইকে জাহান্নামের মধ্যে নারী ভুঁড়ি টানতে দেখছি। তো স্কলাররা বলে যে যে কারণ হচ্ছে যে আমর ইবনে লুহাই ছিল প্রথম ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে পরিবর্তন আনে এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু স্যাক্রিফাইস করার স্টার্ট করে। এর আগে কেউ মূর্তির নামে জন্তু আপনার উৎসর্গ করতো না, তারা সবাই আল্লাহর নামে স্যাক্রিফাইস করতো। ওই ছিল প্রথম ব্যক্তি যে মূর্তির নামে স্টার্ট করে।